আসসালামু আলাইকুম। প্রিয় কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। কুয়েতে ভিসা পরিবর্তন ও ইকামা নবায়নে নতুন ঘোষণা জারি। প্রবাসীদের জন্য বড় স্বস্তির খবর। কুয়েতে অবস্থানরত প্রবাসী কর্মীদের জন্য এক বড় স্বস্তির খবর দিয়েছে দেশটির স্বরাষ্ট্র ও জনশক্তি মন্ত্রণালয়। সম্প্রতি কুয়েত সরকার ভিসা পরিবর্তন এবং ইকামা নবায়ন সংক্রান্ত নতুন ঘোষণা জারি করেছে, যা হাজার হাজার প্রবাসী কর্মীর জন্য আশার আলো হয়ে এসেছে। নতুন ঘোষণায় বলা হয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এখন থেকে কুয়েতে অবস্থানরত কর্মীরা আগের তুলনায় সহজ প্রক্রিয়ায় কোম্পানি পরিবর্তন ও ভিসা ট্রান্সফার করতে পারবেন। বিশেষ করে যেসব কর্মী দীর্ঘদিন ধরে একই প্রতিষ্ঠানে কাজ করেছেন অথবা যাদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে, তারা বৈধ উপায়ে নতুন কোম্পানিতে স্থানান্তরের সুযোগ পাবেন। এতে করে দালাল নির্ভরতা কমবে এবং শ্রমিকরা আইনি সুরক্ষা পাবেন। অন্যদিকে ইকামা নবায়ন প্রক্রিয়াও আরও সহজ এবং ডিজিটাল করা হয়েছে। যেসব প্রবাসীর ইকামা মেয়াদ শেষ হবার পথে কিংবা সম্প্রতি মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তারা নির্দিষ্ট জরিমানা প্রদান সাপেক্ষে অনলাইনের মাধ্যমে নবায়নের সুযোগ পাবেন। এতে করে ইকামা সংক্রান্ত জটিলতা, গ্রেফতার ও জরিমানার ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কুয়েত সরকার জানিয়েছে, এই নির্দেশনার মূল লক্ষ্য হল শ্রমবাজারকে আরও স্বচ্ছ করা, অবৈধ শ্রম কমানো এবং বৈধ প্রবাসী কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা। একই সঙ্গে নিয়মিত ইকামা নবায়ন এবং বৈধ কাগজপত্র বজায় রাখার জন্য প্রবাসীদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে। প্রবাসী বাংলাদেশী সহ অন্যান্য দেশের শ্রমিকরা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ভিসা পরিবর্তন ও ইকামা নবায়নের এই নতুন উদ্যোগ কুয়েতে কর্মরত প্রবাসীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে আরও স্থিতিশীল কর্মসংস্থানের পথ তৈরি করবে। সবশেষে, কুয়েতে অবস্থানরত সকল প্রবাসীকে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে। এদিকে কুয়েতের নাগরিকত্ব হারাচ্ছে অসংখ্য প্রবাসী। কড়া নীতিতে বাড়ছে অনিশ্চয়তা ও উদ্বেগ। মধ্যপ্রাচ্যের অন্যতম সমৃদ্ধ দেশ কুয়েতে সম্প্রতি নাগরিকত্ব সংক্রান্ত কড়াকড়ি নীতির কারণে অসংখ্য প্রবাসী নাগরিকত্ব হারাচ্ছেন, এমন খবরে দেশজুড়ে এবং প্রবাসী মহলে ব্যাপক উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে। কুয়েত সরকার নাগরিকত্ব আইন কঠোরভাবে প্রয়োগ করায় বহু বছর ধরে বসবাসরত বিদেশি বংশোদ্ভূত এবং ন্যাচারালাইজড নাগরিকদের নাগরিকত্ব পুনরায় পর্যালোচনা করা হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, নাগরিকত্ব প্রাপ্তির সময় ভুল তথ্য, জাল কাগজপত্র, পরিচয় গোপন অথবা দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অনিয়ম পাওয়া গেলে তা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিশেষ করে যেসব পরিবার দীর্ঘদিন আগে বিশেষ বিবেচনায় নাগরিকত্ব পেয়েছিলেন, তাদের নথিপত্র নতুন করে যাচাই করা হচ্ছে। এই প্রক্রিয়ার ফলে বহু প্রবাসী পরিবার হঠাৎ করেই নাগরিকত্ব হারিয়ে আইনি অনিশ্চয়তা, কর্মসংস্থান ঝুঁকি এবং সামাজিক নিরাপত্তাহীনতার মুখে পড়ছেন। নাগরিকত্ব বাতিল হওয়ার পর অনেকেই আবার রেসিডেন্স ভিসার আওতায় চলে যাচ্ছেন। ফলে চাকরি, ব্যবসা, শিক্ষা ও চিকিৎসা সুবিধায় বড় ধরনের প্রভাব পড়ছে। বিশেষজ্ঞদের মতে, কুয়েত সরকার বর্তমানে জাতীয় পরিচয় সুরক্ষা, জনসংখ্যার নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদার করতে এই উদ্যোগ নিয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, হঠাৎ নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত বহু পরিবারকে চরম বিপদের মুখে ঠেলে দিচ্ছে এবং বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা প্রয়োজন। প্রবাসী কমিউনিটির নেতারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন, যেন প্রতিটি মামলার ক্ষেত্রে স্বচ্ছ তদন্ত, আপিলের সুযোগ এবং মানবিক বিবেচনা নিশ্চিত করা হয়। একই সঙ্গে যাদের নাগরিকত্ব বাতিল হচ্ছে, তাদের ভবিষ্যৎ অবস্থান এবং বৈধতার বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হোক। সবশেষে বলা যায়, কুয়েতের এই নাগরিকত্ব পুনর্মূল্যায়ন প্রক্রিয়া দেশটির অভ্যন্তরীণ নীতির অংশ হলেও এর প্রভাব পড়ছে হাজারো প্রবাসী পরিবারের জীবনে। সময় উপযোগী, ন্যায্য এবং মানবিক সিদ্ধান্তই পারে এই সংকট থেকে উত্তরণের পথ দেয়।